আর এবার নজর রাখবো সুপ্রিম কোর্টের খবরের দিকে। সুপ্রিম কোর্টে বড় রায়, রাজ্য সরকারের ধাক্কা সুপ্রিম কোর্টে। ডিএ মামলার রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। এখনই 25% মহার্ঘ ভাতা রাজ্য সরকার কর্মচারীদের দিতে হবে, এই মর্মে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা, এখনই 25% ডিএ দিয়ে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএ এরিয়ার সহ দিতে হবে রাজ্যকে, বড় শীর্ষ আদালতের। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের আজ 1106তম দিন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। যারা বাধা দিয়েছেন, লজ্জা লাগলে টাকা নেবেন না, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেলো রাজ্য, বলছে সংগ্রামী যৌথ মঞ্চ। শহীদ মিনার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান স্থল থেকে রয়েছেন। প্রীতি, তোমার কাছে যাব। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, স্বাভাবিকভাবেই নৈতিক জয় মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, একটাই দাবি, তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা তাদেরকে দিতে হবে। এবং আজকের এই রায়কে কিভাবে দেখছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা? প্রীতি, একেবারে তারা নৈতিক জয় মনে করছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে আগের বারের মতো এবারও যদি রাজ্য সরকার তাদের ডিএ দিতে রাজি না হয়, বকেয়া ডিএ, সেক্ষেত্রে কিন্তু তারা ছিনিয়ে নেবে। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছে, আমরা প্রথমে দেখি তারা নিজেদের মধ্যে মিষ্টি, একে অপরকে মিষ্টি খাইয়ে তারা তাদের যে জয়, সেই জয় উদযাপন করেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে আবির তারা মেখে নিয়েছেন, সবুজ, লাল, কমলা, সব রকমের আবির, অর্থাৎ কোনো দলে নেই সেই ছবিটা দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে দেখাবো ছবিটা। এই মুহূর্তে কিন্তু একেবারে তারা নিজেদেরকে আবিরে রাঙিয়ে তুলছেন। একটু কথা বলবো যে আমরা দেখেছি হাজার দিন ধরে আন্দোলন করছেন, আজ বলা যেতে পারে নৈতিক জয় আপনাদের, কি বলবেন? নৈতিক জয় না, এটা হচ্ছে আমাদের আইনি জয়। আইনি জয় সুপ্রিম কোর্ট আজকে স্বীকার করে নিয়েছেন। তারা বলেছেন, এর আগেই তারা বলেছিলেন 25% দিতে, 50% বলেছিলেন, রাজ্য সরকার বলেছিল যে কোমর ভেঙে যাবে, তখন 25% দিতে বলেন। সেদিনই আমরা বুঝেছিলাম যে রায় আমাদের পক্ষে যাবে, কারণ সুপ্রিম কোর্ট আমাদের বক্তব্যকে মান্যতা দিয়েছেন। এবং এর আগে WBSEDCL তাদের কিন্তু সুপ্রিম কোর্ট তাদের একইভাবে রাজ্য সরকার তাদের কর্মচারীদের বিরুদ্ধে আদালতে গেছিল সুপ্রিম কোর্ট সেটিকে খারিজ করে দেয়। এবং হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় সাধারণত সুপ্রিম কোর্ট তার বিরোধিতা করে না, এই জন্যে আমরা যথেষ্ট 99% আশাবাদী ছিলাম। এবং 2009-এর রোপার আজকে প্রকাশিত যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় কর্মচারী আন্দোলনের আইনি জয়। এবং এই আইনি জয় রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না মানেন, উনি একসময় আমাদের চোর ডাকাত বলেছেন, কুকুর বেড়াল বলেছেন, দেখা যাচ্ছে যে উনি কর্মচারীদের টাকা চুরি করেছেন, কর্মচারীদের টাকা ডাকাতি করেছেন, সব টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মুখ্যমন্ত্রী যদি দিতে রাজি না হয়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই। যদি কোর্টের অর্ডার না মানেন, ওনাকে যেমন সুপ্রিম কোর্ট ওনাকে প্লিড করার সুযোগ দিয়েছে, সেরকম সুপ্রিম কোর্টের জেলে পাঠানোরও সুযোগ আছে। উনি যদি টাকা না দেন, ওনাকে জেলে যেতে হবে। আর উনি তো বলেছেন উনি জেলে যেতে প্রস্তুত, অন্য কাণ্ডে অবশ্য বলেছেন, কিন্তু উনি বলেছেন যে জেলে যেতে প্রস্তুত। তাহলে উনি এই রায় না মানলে